আসসালামু আলাইকুম। এই হচ্ছে সকালের দৃশ্য। সকালবেলা এরা খামার থেকে বাইরে হাঁটতেছে। এদেরকে এখন নিয়ে যেতে হবে মাঠে। আস্তে আস্তে চলছে মাঠের দিকে। এরা একা যাবে না, সাথে আমাকে যাইতে হবে এদের সাথে। এই হচ্ছে আমাদের ঘর। এই যে আমাদের এলাকার জামাই চলতেছে। আমার বাড়ির থেকে উত্তর পাশে আমাদের জমিন আছে কিছু, ওইখানে যাইতেছে। এরা যাইতেছে। দুষ্ট আকৃতি দুইটা আছে, ওটারে বান্ধি রাখতে হবে। যেমন এগুলা চলে গেছে। এরা হচ্ছে দুষ্ট আকৃতি। যে গ্রামের লক্ষ্মীপুর একসময় নারিকেল এবং সুপারির জন্য বিখ্যাত ছিল। এই সুপারি গাছগুলো এখন আর আগের মতো সুপারি ধরে না। এই যে অতি খরার কারণে প্রায় 6 মাস 7 মাস কোনো বৃষ্টি নাই। বৃষ্টি না থাকার কারণে এগুলা পানি নাই, পানি শূন্যতা, ফলন কম হইতেছে, ঠিক মতো ফলন আসতেছে না। এটা হচ্ছে আমাদের ঘাসের জমিন। আমরা 3-4 আইটেমের ঘাস আছে আমার এখানে। লাল একটা আছে, সবুজ সরকারি সদর হাসপাতালের সামনে যেগুলো সরকারি হাসপাতালের সামনে পানি সম্পদের ঘাস থাকলে গরু ফালানো এগুলো বড় হয়েছে, কাটার উপযোগী। কাটবার পরে ছাগল গরু হচ্ছে আমাদের ছাগলগুলো এইখানে এখন আস্তে আস্তে সোয়াবিন কিছু কাটি ফেলাইতেছে। থেকে ছাড়া থাকবে কাটি ফেলানোর কারণে যে গরু মহিষ ছাগল মাঠে সবগুলা যাইতেছে থাকতেছে। যেমন আমরা এখন আর ছাগল বান্ধন লাগে এখানে থাকবে, দুইটা বান্ধি রাখি, কারণ এগুলা দুষ্টামি বেশি করে। ঘাটতারা টাইপের। ঘাসের মোটামুটি দিন দিন বড় হইতেছে। মোটামুটি ঘাসের গতি ভালো দেখা যাচ্ছে। একদিন এক রকম দেখা যাচ্ছে। এই যে ঘাসের জমিনগুলা আসলে বৃষ্টি ঘাস পানি চললে সবসময় পানির প্রয়োজন। আমরা বাড়ি থেকে মোটরের ব্যবস্থা করে রাখছি। এই যে মোটরের পাইপ। গ্রামের পরিবেশগুলো অনেক সুন্দর, হয় না, যেমন সবুজের সমারোহ, সবুজ আর সবুজ, চারিদিকে গাছপালা। ছাগলগুলা রিল্যাক্সে হাঁটতেছে, এরা দৌড়তেছে। ওই যে ঘাটতারা দোনোটা ওই সামনে, এরা এদেরকে ধরতে হবে। আস্তে আস্তে খানা ধরতেছে, খাইবে এখন। আস্তে আস্তে ঘাস ধরছে, ঘাস খাবে। এইভাবে থাকবে সারাদিন। বিকেলবেলা আবার নিয়ে যাইতে। আসলে ব্ল্যাক বেঙ্গল ছাগল লাভজনক, কারণ ছাগলের মধ্যে ব্ল্যাক বেঙ্গলে সেরা। গ্রামে যারা থাকি আমরা সবাই কম বেশ পালি, ব্ল্যাক বেঙ্গলে পালি। আর ক্রস এখানে হয় না, ক্রসের সমস্যা। যেমন আমার এই 14-16 হাজার টাকার ব্ল্যাক বেঙ্গল ছাগল